যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মিশরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন শুরুর আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। এই সম্মেলনে গাজায় ইসরায়েলের যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিকে সোমবার সকালের মধ্যে জীবিত ২০ জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বলে আশা করছে ইসরায়েল। এছাড়া আজ ইসরায়েল সফরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। আর এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলছে, গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল সরকারের এক মুখপাত্র জানান, ফেরত দেওয়া মৃত জিম্মিদের লাশ কফিনে করে একটি ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হবে। সেখানে তাদের পরিচয় শনাক্ত করা হবে। আর ইসরায়েল ২৫০ ফিলিস্তিন বন্দী ও গাজা থেকে আটক ১৭০০ জনকে মুক্তি দেবে। এদের মধ্যে ২৪ জনের বেশি শিশু রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে, এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে। হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেড ক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা হবে। এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে করে নেওয়া হবে হাসপাতালে। সেখানে এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও দীর্ঘমেয়াদী সমাধান এখনও অনিশ্চিত। ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে রয়েছে বড় ধরনের জটিলতা। শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল ধাপে ধাপে সরে গেলে গাজার দায়িত্ব নেবে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ বাহিনী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কমান্ড সেন্টার থাকবে ইসরায়েলে, যেখান থেকে পুরো কার্যক্রম সমন্বয় করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।